অনেক দিন পরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমাদের লঞ্চে চড়ে যাইতে হয়, এই জন্য আমি বরিশাল লঞ্চ ঘাট চলে আসছি। তো লঞ্চ ছাড়াও কিন্তু গাড়িতেও যাওয়া যায়, তবে লঞ্চে চড়ে যাইতে সব থেকে বেশি সুবিধা। বাড়ি যাইয়া ওইখান থেকে আবার ঢাকা যাব। আমি ধানসিঁড়ি লঞ্চে উঠে পড়ছি। উঠে আমি আমার সিট নিয়ে নিছি। এর ভিতরেই দেখি যে পেয়ারা বানানি বিক্রি করতে আসছে। পেয়ারা বানানি খাইতে আমার খুব ভালো লাগে, আর পেয়ারা বানানি আমার খুব পছন্দের একটা খাবার। তাই 10 টাকার কিনা তারপর খাওয়া শুরু করে দিলাম। এদিকে আমাদের লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, এই জন্য লঞ্চ ছাড়িতেছে। তো আমাদের গ্রামে যদি আমরা দুপুরের দিকে যাই তাহলে লঞ্চটা 1:15-তে ছাড়ে, আর সকালবেলা 8টায় আর সকাল 6টায় আছে। তো আজকে আমি একটা লঞ্চেই কিন্তু বাড়িতে যাচ্ছি। লঞ্চ চড়ে কিন্তু শুইয়া বইয়া একবারে শান্তি মতো যাওয়া যায়। গাড়ির থেকে লঞ্চে যাইতে অনেক সুবিধা, গাড়িতে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, তারপরও লঞ্চেই সুবিধা আমি দেখি। যেহেতু আমি দুপুরের সময় আসছি, এই জন্য আর কি আমার পেটে ক্ষুধা লাগছে, তাই দেখলাম যে লঞ্চে ভাত বিক্রি করতে আছে, মাছ ডাল আর সবজি দিয়া 100 টাকা প্যাকেজ। তো খাইলাম। লঞ্চের ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, একটা অন্যরকম পরিবেশ। লঞ্চে চড়ে কোথায় যাওয়ার যে শান্তি, এটা কিন্তু যারা লঞ্চে চড়ে কোথাও যায় না তারা কিন্তু বুঝবে না। তো লঞ্চে চড়ে যখন যায় তখন আশেপাশের যে মানে আবহাওয়া বা পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর, মানে মনটাকেই ভালো করে দেয়। বাসায় আসার পরে দেখি মায়ে দেশি মুরগি রান্না করছে, লাল শাক রান্না করছে, জোর করে আমার বাঁধতেছে। খাইলাম। তারপরে বোনের বাসা যাবো ঢাকা, এই জন্য আর কি কচু কাটতে নিছি আমাদের ক্ষেত থেকে। আর এদিকে মায়ে হাঁসের মাংস, মোরগ, তারপর হচ্ছে ভাতের চালের মুড়ি, তারপরে ডিম, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ, এগুলো আর কি সব গুছগাছ করতেছে, যাই দেখতেছি বাড়িতে। এগুলো দিয়ে দেবে আমার বোনের বাসায়।